রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে স্ত্রীর অধিকারগুলো বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন স্বামীর অধিকার যেমন স্ত্রীর উপরে রয়েছে, ঠিক স্ত্রীর অধিকার স্বামীর উপরে অনুরূপী রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনও কোরআন মাজিদে একই ধরনের কথা বলেছেন। স্বামীরও যেমন অধিকার আছে স্ত্রীর উপরে, স্ত্রীর অধিকার আছে তন্মধ্যে স্বামীর উপরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি যেই মানের খাবার খাও সেই মানের খাবার স্ত্রীকে খাওয়াও। তুমি যেই মানের খাবার পোশাক পরো সেই মানের পোশাক তোমার স্ত্রীকে পরাও। তুমি যেই মানের জীবন যাপন করো তোমার স্ত্রীকে সেই মানের পরাও। তো ইসলাম স্ত্রীর অধিকার দেয়নি? সমতা চান কোন অধিকারে, কোন আইনে সমতা নেবেন? ইসলাম যে সমতা দিয়েছে, ইসলাম যে মর্যাদা দিয়েছে, তার চেয়ে বেশি কেউ দিতে পারবে? অসম্ভব। কিভাবে দিবে? দেখুন, স্ত্রী হিসেবে মর্যাদা দিচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্ত্রীকে কটু কথা বলতে নিষেধ করছেন, যে তাকে কটু কথা বলো না। এ কথাও বলছেন যে একজন নারী বাঁকা হাড় থেকে তৈরি, তাকে যদি তুমি এই বাঁকা যদি সোজা করতে চাও তো ভেঙে যাবে, সোজা করতে পারবে না। আর যদি রেখে দাও তা আরও বেঁকিয়ে যাবে। বিধায় তুমি সোজাও করতে পারবে না, রেখেও দিলে হবে না। তোমাকে এই বাঁকা থেকে বারবার নসিহত করতে হবে। নসিহত করে করে তাকে বুঝিয়ে বুঝিয়েই তোমাকে সঠিক পথে পরিচালনা করতে হবে। দেখুন, বাঁকা তাই বলে আপনি তার উপরে অত্যাচার করবেন, স্টিম রোলার চালাবেন, ইসলামে অধিকার দেয়নি। এ কথাও বলেছে 3 স্টেপ। যদি সমস্যা হয় স্ত্রীর মধ্যে, সমস্যা হয়, নসিহত করো। নসিহতে কাজ হলো না, দীর্ঘদিন নসিহত করো, কাজ হলো না, 2য় স্টেপে গিয়ে বিছানা পৃথক করে দাও। তবে বিছানা পৃথকের অর্থ এটা নয় যে তুমি আরেক ঘরে খিল দিয়ে শুয়ে থাকবে, ছিটকানি লাগিয়ে শুয়ে থাকবে আর স্ত্রী আরেক ঘরে থাকবে না। একই ঘরে বিছানা পৃথক করো, যেন স্ত্রী বুঝতে পারে যে তুমি তার প্রতি অসন্তুষ্ট, যেন তোমার কাছে গিয়ে সে আত্মসমর্পণ করতে পারে, স্যালেন্ডার করতে পারে, নিজের ভুল স্বীকার করতে পারে এই সুযোগ দিয়ে। মানে রাগ করে আপনি এলাকা ছেড়ে চলে যাবেন, বাড়ি ছেড়ে চলে যাবেন, ইসলাম এটা শিখায়নি। ওই ঘরেই থাকতে হবে, তবে বিছানা আলাদা। তাকে সুযোগ দিতে হবে যে তুমি ভুল করছো। 2য় ধাপেও যদি তার সংশোধনে আসে, 3য় ধাপে মার্জিতভাবে তাকে শাসন করার অধিকার দিয়েছে। মার্জিতভাবে শাসন করার অধিকার দিয়েছে। যদি প্রহার করতে হয় সেটা মার্জিত। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খবরদার চেহারায় হাত তুলবে না। একজন নারীর সৌন্দর্যের মূল অংশ হচ্ছে চেহারা। কোনোভাবে আপনার স্ত্রী যত বড় অপরাধ করুক না কেন, আপনি তার চেহারায় মারার অধিকার রাখেন না। এই অধিকার ইসলাম দেয়নি। হ্যাঁ, এই যে আজকে এলিট ফ্যামিলি, যারা এলিট পার্সন, তারা ছোট ছোট গৃহ পরিচারিকাদেরকে নির্যাতন করছেন, আঁতকে উঠে হৃদয়টা। কিছু বই পুস্তক পড়ে মাঝে মাঝে পেপার পত্রিকায় যে চিত্রগুলো ভেসে উঠে, এই গৃহ পরিচার ছোট ছোট মেয়ে বাচ্চাগুলোকে যেভাবে গরম পাতিল, হয়তো বা রান্না করতে গিয়ে তরকারিটা পুড়ে গেছে, গরম তরকারি ছোট একটা বাচ্চার শরীরে ঢেলে দিল, 13, 14, 15 বছরের বাচ্চা। কি বলবেন এলিট পার্সন? এরা মানুষ? কিসের আপনি মানুষ হতে পারেন এলিট পার্সন? জানোয়ার আর আপনার মধ্যে কোনো পার্থক্য নেই। আপনার মেয়ের যদি এই অপরাধটা করতো, আপনি পারতেন ঢেলে দিতে গরম দুধ তার শরীরে, ঢেলে দিতে পারতেন গরম দুধ তার শরীরে, আপনি ঢেলে দিলেন। অন্যের মেয়ে তাই? মানুষ নামের এই জানোয়ারগুলো এই সমাজে বসবাস করে, তারা আবার সমাজে ভদ্রতার বলি আওড়ায়। তারা আবার এই মানুষরূপী হায়নাগুলোই রাজপথে নারীদের অধিকার নিয়ে আন্দোলন করে। কিশোর অধিকার আন্দোলন? নিজের বাড়িতে নারীর অধিকার দিতে পারো না, আবার তুমি নারীর অধিকার আন্দোলন করছো। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 10 বছর খাদেম হিসেবে ছিলেন আনাস রাদিয়াল্লাহু আনহু। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, 10 বছর আমি তার খেদমত করেছি খাদেম হয়ে, একটা দিনের জন্য আমাকে ধমক দেননি। আমাকে একটা কাজ করতে বলেছেন, কাজটা আমি করিনি, ছোট মানুষ ভুলে গেছি। আমাকে কোনোদিন বলেননি যে আনাস তুমি এই কাজ কেন করলে না, এ কথা বলেননি, কৈফিয়ত করেননি। জিজ্ঞাসা করেন করেছো না, আর বলেননি কিছু। আমি একটা কাজ করতে বলেননি, আমি করে ফেলেছি, আমাকে বলেননি এই কাজটা কেন করলে, চাপ সৃষ্টি করে, প্রেসার ক্রিয়েট করে আমাকে কথা বলেননি। আমাকে একটা কাজে যেতে বলেছিলেন, আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমাকে একটা কাজে যেতে বলেছিলেন, আমি যাওয়ার জন্য বেরো হয়েছিলাম। তো আমি ছোট মানুষ, আমার সমবয়সীরা খেলছে, আমি তাদের সাথে খেলতে শুরু করলাম, আমি খেলাধুলা শুরু করলাম। তো খেলাধুলা শুরু করেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকক্ষণ অপেক্ষা করেছেন, শেষ পর্যন্ত তিনি রাস্তায় বের হয়েছেন, আমি ফিরে আসিনি দেখে।
তো দেখছেন আমি বাচ্চাদের সাথে খেলছি, তো পিছন থেকে আমার পিঠের উপর হাতটা রেখেছেন মোলায়েমের সুরে, আদরের সুরে। আমি পিছনে ঘাট ঘুরে দেখি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বললাম যে আল্লাহ রাসূল, আমি কাজটা করতেই বের হয়েছিলাম, কিন্তু আমি এদের সঙ্গ পেয়ে আমি ভুলে গেছি, আমি এখনই যাচ্ছি। আমাকে একটিবার বললেন না যে তুমি বেয়াদব বা এই ওই তুমি কেন গেলে না ইত্যাদি, আমাকে একটা কথা বললেন না, বরং আমাকে দেখে মুচকি হাসলেন। ইনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আজকে আপনি গৃহ পরিচারিকার সাথে কি করছেন, কি আচরণ করছেন? আর আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আদর্শ নিয়ে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নিয়ে আজকে আপনি টিপ্পনি কাটছেন, বাঁকা মন্তব্য করছেন। সম্মানিত উপস্থিতি, দেখুন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে ইহুদিরা তাদের পিরিয়ড চলাকালীন সময়ে নারীদের কোনো মূল্য দিত না, বিছানা আলাদা করে দিত, প্লেট আলাদা করে দিত, তাদের সাথে কথা বলতো না, তাদের সাথে মিশতো না। আর ইসলাম এসে নারীদের এমন মর্যাদা দিল যে আমি একটি হাড় খেয়েছি, আমি স্ত্রী একটা হাড় চুষছি নিয়ে গোস্ত ছিঁড়ে খাচ্ছি, আমার হাত থেকে আমার স্বামী নিলেন, আমি যেই জায়গায় মুখ লাগিয়ে চুষে খেয়েছি ঠিক ওই জায়গায় মুখ লাগিয়ে তিনি চুষছেন। অথচ আমি তখন পিরিয়ড চলাকালীন সময়ে আমার ঋতুবর্তী অবস্থায় আমি আছি, আমি একটা গ্লাসে পানি পান করেছি, ঠিক ওই গ্লাসটা নিয়ে আমি যেখানে মুখ লাগিয়ে পানি পান করলাম ঠিক ওই জায়গায় মুখ লাগিয়ে তিনি পানি পান করলেন। হাদিস সহিহ বুখারী। স্ত্রীর মর্যাদা, নারী হিসেবে, স্ত্রী হিসেবে একজন নারীর মর্যাদা দিচ্ছেন। দেখেন মাইমুনা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল সালাত আদায় করছেন, তো একটাই চাদর, বড় চাদর, এক অংশ তিনি গায়ে দিয়ে আছেন সালাতে, আর ওই চাদরের একটা অংশ আমার শরীর ঢাকা আছে। তখন আমার পিরিয়ড চলছে, পিরিয়ড চলাকালীন সময় আমি ঋতুবতী, সালাত পড়ছেন, স্ত্রীর শরীরের অংশ তার শরীরে ঠেকে যাচ্ছে, একই চাদরের কিছু অংশ তার গায়ে, সালাত পড়া অবস্থার কিছু অংশ স্ত্রীর গায়ে, তারপরেও বলবেন ইসলাম স্ত্রীর মর্যাদা দেয়নি নারী হিসাবে? জানেই না, কোনোদিন হয়তো পড়েইনি, এটা মন্তব্য করছে। দেখুন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন তিনি আমার শরীরে হেলানা দিয়ে কোরআন তেলাওয়াত করছেন, অথচ আমি ঋতু অবস্থায় রয়েছি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন এতেকাফ অবস্থায় জানালা দিয়ে মাথা বাড়িয়ে দিলেন, আর আমি তার মাথায় সিথি কেটে দিলাম, তখন আমি পিরিয়ড চলা অবস্থায়। একে তো সিয়াম অবস্থায় আছেন, দ্বিতীয়ত এতেকাফ অবস্থায় আছেন, তৃতীয়ত মসজিদে নববীতে আছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর এই অবস্থায় ঋতুবতী স্ত্রীর কাছ থেকে মাথা আঁচড়িয়ে দিচ্ছেন। তারপরে বলবেন নারীদেরকে ইসলাম হেয় প্রতিপন্ন করেছে, অধিকার দেয়নি, মর্যাদা দেয়নি। দেখুন এইভাবে যদি আপনি বিশ্লেষণ করেন স্ত্রীর অধিকার, নারীদের স্ত্রী হিসেবে একজন নারীর অধিকার ইসলাম দিয়েছে, আপনি অবাক হয়ে যাবেন কিভাবে দিয়েছে। দেখুন এই স্ত্রী যখন মা হচ্ছে তখন মা হিসাবে তার আলাদা অধিকার দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আমার ইবাদত করো, আমার ইবাদত করার পরেই যেটা তোমার কাজ পিতামাতার সাথে সদাচরণ করো। পিতামাতাকে শব্দ বলো না, এমন কোনো আচরণ করো না যে শব্দ উচ্চারণ করবে পিতামাতা। দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, আমার কাছে সবচেয়ে ভালো আচরণ পাওয়ার অধিকার হকদার কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার মা, তারপরে কে? তোমার মা, তারপরে কে? তোমার মা, তারপরে কে? তো বাবা। তিনবার বললেন মায়ের কথা, আর বাবার কথা একবার বললেন। পুরুষরা যদি বলে যে বাবা হিসাবে আমাদের অধিকার কমিয়ে দিয়েছে ইসলাম, তাও একটা যুক্তি থাকে, ন্যায় অন্যায় হিসাব পরে, বিশ্লেষণ পরে, কিন্তু কথার একটা যুক্তি থাকে। একজন নারী যদি বলে যে মা হিসাবে আমার মর্যাদা ইসলাম দেয়নি, তাহলে কত বড় অন্যায়, কি দিয়ে বোঝাবে নাকি? হ্যাঁ, এই সমাজ ব্যবস্থা মা তোমার অধিকার কায়েম করতে দেয়নি, এই সমাজ ব্যবস্থা দায়ী এর জন্য। ইসলাম দিয়েছে, আজও যদি ইসলামের নীতি বাস্তবায়ন হয়, ইসলামের আদর্শ সমাজে কায়েম করা হয়, ইসলামের নীতি নৈতিকতার প্রচার এবং প্রসার ঘটানো হয়, তো আজও মায়ের সম্মান আজ মা ফিরে পাবে। এই সমাজের ঘুণে ধরা এই নোংরা ব্যবস্থাপনা একজন মায়ের অধিকার দিতে পারেনি। একজন সন্তান এসে, যুবক সন্তান এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উজাহিদ, আমি জেহাদে যেতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমার বাবা মা আছে আবওয়ান? বলছেন হ্যাঁ আছে। তো যাও, ফাফিমা ফাজাহিদ, তুমি যাও, জেহাদের মাঠ তোমার জেহাদ নয়,
বাবা মার সেবা শুশ্রূষা করো, বৃদ্ধ বাবা মার, এটা জেহাদের চেয়ে বেশি নাকি? জেহাদের মাঠে যে নাকি পাবে তার চেয়ে বেশি নাকি পাবে? আরেকজন সাহাবী এসে বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার কাছে যুদ্ধের অনুমতি নিতে এসেছি। তো এই হাদিসে সরাসরি মায়ের কথা বললেন, তোমার বৃদ্ধ মা বেঁচে আছেন? তো হ্যাঁ। তো তোমার জন্য জেহাদের মাঠ জেহাদ নয়, তুমি মায়ের সেবা করো, সেটাই জেহাদের চেয়ে বেশি নাকি? আরে তুমি জানো না তোমার মায়ের পদতলে সন্তান হিসেবে জান্নাতের ব্যবস্থা আল্লাহ রেখে দিয়েছেন। কোনো পুরুষ স্বামী হোক, যদিও হাদিসে একটা সমাজে একটা জাল হাদিস প্রচলন রয়েছে যে স্বামীর পদতলে, স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত বা জান্নাত, একথা ভুল, এ হাদিস ঠিক নয়। যেটা হাদিস সেটা হলো মায়ের পায়ের নিচে সন্তানের জন্য জান্নাত, বাবার পায়ের নিচে বলা হয়নি। তো মাকে কোন স্তরে তুলে ধরা হয়েছে আপনি হিসাব করতে পারবেন? জান্নাতের ব্যবস্থা পায়ের নিচে রেখে দেওয়া হয়েছে, মানে আপনি তার সেবা শুশ্রূষা করে তাকে সন্তুষ্ট করে, রেদর রব্বি ফিরেদাল ওয়ালেদ ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালেদ, পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট, আর পিতামাতার অসন্তুষ্টে আল্লাহ অসন্তুষ্ট। পিতামাতার ডুকরে ডুকরে কাঁদবেন বৃদ্ধ পিতামাতা খাদ্য চিকিৎসার অভাবে, আর আপনি তাহাজ্জুদের সালাত পড়ে মনে করবেন জান্নাতে যাব, অসম্ভব। আজকে আধুনিক সমাজ ব্যবস্থা কি দিয়েছি একজন বৃদ্ধা বাবা মাকে? আধুনিক সমাজ ব্যবস্থা বৃদ্ধা মামাকে দিয়েছে বৃদ্ধাশ্রম। বৃদ্ধা বয়সের ভারে নুজু হয়ে পড়েছেন, মেরুদণ্ড বাঁকা হয়ে গেছে, চলতে পারেন না। তখন আধুনিক যুগের মডারেট ছেলে মেয়ে কী করছে? যাও বৃদ্ধাশ্রমে রেখে আসো, তার আমাদের আর প্রয়োজন নেই। এই তো আমরা শিখিয়েছি। আর ইসলাম শিখিয়েছে কি? বয়স যত বেশি হবে তার সেবা তত বেশি করতে থাকবে। একজন বাবা মা বয়স বেশি হয়ে যাওয়ার কারণে বৃদ্ধাশ্রমে ছেলে রেখে এসে তাহাজ্জুদের সালাতে যদি চোখের পানি ছেড়ে দিয়ে জায়নামাজ ভিজিয়ে দেয়, মুসল্লি ভিজিয়ে দেয়, আর এই কষ্টে খুদ পিপাসায় চিকিৎসার অভাবে মা যদি সেখানে চোখের পানি ফেলে, আপনার এই চোখের পানি দিয়ে জায়নামাজ ভিজিয়ে মুসল্লা ভিজিয়ে কোনো লাভ হবে না। আগে ওই বাবা মার চোখের পানি মিশিয়ে হাসি ফুটাতে হবে, তাছাড়া কোনোদিন সম্ভব নয়। আধুনিক ব্যবস্থায় নোংরামি চালু করেছে, নোংরামি দিয়েছি। বৃদ্ধার সাথে রূঢ় আচরণ শিখিয়েছি, আর ইসলাম শিখিয়েছে এটা। একজন মা হিসাবে নারীর মর্যাদা ইসলাম দিয়েছে, অধিকার দিয়েছে, যা সমাজ ব্যবস্থা দিতে পারেনি।